নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 12ই ফেব্রুয়ারি বুধবার। আজকের এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং আজকের দিনটি কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, মারাত্মক কনফিডেন্স গ্রোন আপ করবে এবং পিতা পিতৃতুল্য কেউ অভিভাবক এদের মারাত্মক সাপোর্ট কিন্তু আজকে তুমি তোমার জীবনে পাবে। অকস্মাৎ প্রভূত সফল হওয়া বা সফল হওয়ার মতন এরকম একটা পরিকাঠামো সৃষ্টি হবে, বা ব্যবসায়ীদের ক্ষেত্রে অকস্মাৎ কিন্তু আমি মুনাফার জায়গা ফায়দার জায়গা লক্ষ্য করতে পারছি। তুমি আজকের দিনে দেখবে যার সাথে আলোচনা করবে, যার সাথে কথা বলবে, সবসময় অত্যন্ত ফিলোসফিক্যাল বা লজিক্যাল একদম অ্যাকুরেসি কিন্তু তোমার থাকবে। তাই জন্য সেলস মার্কেটিং এর যারা যারা তোমরা কাজ করছো মেষ রাশির জাতক জাতিকা, আজকের দিন কিন্তু একদম দুর্দান্ত আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। যুক্তি দিয়ে তুমি কিন্তু লড়াই করবে, বেকার আর্গুমেন্টে জড়িয়ে পড়বে না, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে পারিবারিক শান্তি অবশ্যই বজায় থাকবে। মাঝে মাঝে একটু আধটু টুকরা টাকরা ঝগড়াঝাটি অশান্তি এটা তো হতেই হবে, না হলে আর একটু যদি ঝগড়াঝাটি না হয় তাহলে আর ভালোবাসার জায়গাটা সৃষ্টি হবে কি করে। কিন্তু মোদ্দা কথা পারিবারিক শান্তির জায়গাটা আজকে কিন্তু অবশ্যই বজায় থাকবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। গৃহে আজকে তুমি শুভ কাজ করতেই পারো। মামলা মকদ্দমা যদি তোমার চলছে, আজকের দিনে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়, রেজাল্ট বেরোয়, তাহলে কিন্তু সেটা তোমার ফরে যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি যেটা দেখতে পাচ্ছি, বন্ধুদের মারাত্মক সাপোর্ট আজকের দিনে কিন্তু তোমার উপর থাকবে। হ্যাঁ, তুমি আজকে কিন্তু গৃহ পূজা, গৃহে মূর্তি স্থাপন বা গৃহ প্রবেশ, ভূমি পূজা, বা আমরা অনেক ক্ষেত্রে পরিতৃপ্ত হই না ব্রাহ্মণ দিয়ে পুজো না করালে, ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে পারো, সংকল্প করতে পারো। আজকের দিনে কিন্তু এগুলো ডেফিনিট ভাবে করতে পারো। দেখবে আজকের দিনে মায়ের মেজাজ খুব ফুরফুরে থাকবে। তো বারবার ধরে একটা কথা বলছি, কোনোভাবে বাইরের কোনো প্রবলেমকে ঘরের মধ্যে এনে মাকে আঘাত করো না যেন, বা এমন কোনো কথা বলো না এই যে আনন্দে আছে মা বা মাতৃতুল্য কেউ, সেক্ষেত্রে হঠাৎ করে তার মনোকষ্ট বা দেখা যাচ্ছে সেন্সিটিভ জায়গায় আঘাত লেগে গেল, এইগুলো যেন কখনো না হয়, এই জায়গাটাতেও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। তবে গৃহগত শান্তি কিন্তু আজকে বজায় থাকবে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। প্রবলেম যেটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে, প্রবলেম যেটা হচ্ছে আত্মীয়দের থেকে, এরা কিন্তু কি করবে, গৃহে ঝগড়া লাগাবার একটা টেন্ডেন্সি ক্রিয়েট করবে, বা এর কথা ওকে কথা চালাচালি বলতে যা বোঝায় সেই জায়গাটা করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। গাড়ি যারা যারা কিনতে চাও, আজকের দিনে একদম পারফেক্ট দিন কিন্তু গাড়ি কেনার ক্ষেত্রে। শুধুমাত্র ঋণ করো না, বা তুমি যে ঋণ করে রয়েছো সেটাকে কিন্তু বই নিয়ে যাও না, সেটাকে ঋণটাকে পরিসমাপ্ত করার জন্য সচেষ্ট হও। ইনভেস্টের জায়গায় আজকের দিনটা দুরন্ত আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। কলিগসদের সাপোর্ট না পেলেও আজকের দিনে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বেশ ভালো সময়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তুমি যেই স্থানে কাজ করো, তোমার যে কর্মচারী রয়েছে, আমি যদি সাবঅর্ডিনেটই ধরি, তাদের মারাত্মক সাপোর্ট পাওয়ার জায়গাটা এবং বসের আনুকূল্য লাভের জায়গাটা আজকের দিনে মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা কাঁচামাল পাইকারি ব্যবসা করো, মাটি রিলেটেড, ভূমি রিলেটেড, ভ্রমণ রিলেটেড, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড, মেটেল রিলেটেড, চামড়া রিলেটেড, এই প্রত্যেকটি ব্যবসা আজকে অত্যন্ত শুভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত শুভ। যারা তোমরা ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, টিভি এই রিলেটেড কাজ করো, যারা তোমরা ক্রিয়েটিভ পার্সন, যারা তোমরা ঝাঁ চকচকে বা আমাদের যে মানুষের যে জৈবিক চাহিদা, সেই চাহিদার যে বিজনেসগুলো করো, সেইগুলোও কিন্তু, যেমন এসি, ফ্রিজ হতে পারে, গাড়ি হতে পারে, অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। প্রবলেম যেই জায়গাটা ক্রিয়েট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে পেট রিলেটেড প্রবলেম, হজম রিলেটেড প্রবলেমের জায়গা। খুব সাবধান, উল্টোপাল্টা কোনো কিছু কেউ না। ঘরে আজকে কখনো কিন্তু নেশা করো না। সন্তানের সাথে সুসম্পর্ক থাকবে ততক্ষণই যতক্ষণ সন্তানকে সন্তানের মতন চলতে দেবে।
কিন্তু সন্তানের অমনোযোগী হয়ে যাওয়ার জায়গা, মোবাইল প্রীতির জায়গাটা, বন্দুক প্রীতির জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা কথা ডেফিনিট ভাবে বলা যায় যে তুমি যদি বিবাহিত হও তাহলে লাইফ পার্টনারের সাপোর্ট আজকের দিনে তুমি পাবেই পাবে। শুভ সংখ্যা 14, কেমন 18 এবং 26। আর শুভ দিক কিন্তু দক্ষিণ দিক এবং পূর্ব দিক। আর যাদেরকে আজকে এড়িয়ে চলতে হবে, এস দিয়ে যাদের নাম, কে দিয়ে যাদের নাম, ও দিয়ে যাদের নাম, পি দিয়ে যাদের নাম। আর শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি মেরুন, বাদামি এবং নীল রং। এখন তোমরা প্রশ্ন করতেই পারো কি হলো বিবাহ নিয়ে কোনো কিছু বললেন না। আজকের দিনটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হলেও আজকে প্রেমজ সম্পর্কে যারা জড়িত তারা বিয়ে করবে বা বিয়ের আলোচনা আজকের দিনে করবে বলে ঠিক করেছো। দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকার কন্যা বা পাত্র দেখতে যাওয়ার ইচ্ছে আছে তাদের গার্জেনদের, আজকের দিনে বাতিল করে দাও। বিবাহ নিয়ে আজকের দিনে কোনো রকমের কোনো আলোচনা করো না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ছাত্র ছাত্রীদের আজকের কিন্তু অত্যন্ত ভালো দিন, অত্যন্ত পজিটিভ দিন কিন্তু আজকের দিনে আমি লক্ষ্য করতে পারছি। ব্যবসার ক্ষেত্রটা কিন্তু মোটামুটি রয়েছে, তবে আমি যেটা দেখতে পাচ্ছি লাভের মুখ তুমি কিন্তু দেখবে। কিন্তু আজকে নতুন কোনো বিজনেসটাকে এক্সটেন্ড করার চেষ্টা করো না, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করো না, ক্যাপিটাল ইনভেস্ট করো না বিজনেসে। কেমন আজকের দিনটা কিন্তু একদম ওভারঅল অ্যাভারেজ যাবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে যারা সার্ভিস হোল্ডার তাদের আজকের দিনটা কিন্তু অত্যন্ত ভালো যদি কাজ করতে যাও। আর যদি গসিপ করতে চাও তাহলে কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, না জেনে না বুঝে কারোর সম্পর্কে কোনো রকমের ফুট কেটে দিতে পারো, সেখান থেকে কিন্তু সম্মানহানি মানহানির জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। ভালোবাসার মানুষের কাছ থেকে আজকে প্রভূত সাহায্য তুমি পাবেই পাবে। আজকে কিন্তু শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, পাড়া পড়োশি থেকে বন্ধু থেকে সাপোর্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নেগেটিভ যেই জায়গাটা সেটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড কেউ যদি থাকে, আর দূরের ফ্রেন্ড বা দূরের আত্মীয় যদি কেউ থাকে, ভীষণ সাবধানতা। তবে আজকের প্রাপ্তির যোগ দুরন্ত রয়েছে, আজকে কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। কেমন ফাটকা যোগ কিন্তু মারাত্মক রয়েছে আজকের দিন আমি লক্ষ্য করতে পারছি। তবে আজকের দিনে কোনো বাহন ক্রয় করতে যেও না, বা বাহন বিজনেস, গাড়ি বিজনেস যারা যারা করছো আজকের দিনে তাদেরকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তার কারণ ইলিগাল কেসে ফেঁসে যেতে পারো। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভালোবাসার মানুষ আজকে তুমি খুঁজে পাবে ঠিক কথা, কিন্তু এটাও তুমি মিলিয়ে নিও। হয়তো দেখা গেল আজকের দিনটা খুব ভালো কাটলো, পরবর্তী 1 মাস খুব ভালো কাটলো, কিন্তু এই ভালোবাসার মানুষ ক্ষণস্থায়ী হবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরিবারে কিন্তু অসুস্থতার জন্য, শারীরিক প্রবলেমের জন্য অর্থ ব্যয় হয়ে যাবার জায়গা, উৎকণ্ঠার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তোমার লাইফ পার্টনারের মানে তুমি যদি স্ত্রী হও তাহলে স্বামী, স্বামী যদি হও স্ত্রী, অকস্মাৎ শারীরিক এবং মানসিক ডিক্রিজ হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ সাবধান। বিবাহিত জীবনে কিন্তু তৃতীয় মানুষের প্রবেশ বা ইন্টারফেয়ার করার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ব্যক্তিগত কথাকে তুমি কিন্তু মানে বলে দেবে, ব্যক্তিগত কথাগুলো আর ব্যক্তিগত কথা থাকবে না, এই জায়গাটাও কিন্তু আমি মারাত্মক রকমের লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন আমি যেটা দেখতে পাচ্ছি প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে প্রেম ঠিক আছে, কিন্তু প্রেম ভালোবাসা আমাদের মধ্যে আছে। এবার আমরা বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করব। আজকের দিনটাতে আলোচনা করা শুভ হবে না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, যারা তোমরা বৃষ রাশির জাতক জাতিকা, যারা তোমরা মনে করছো পাত্রী দেখতে যাব, পাত্র দেখতে যাব, তাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে টি দিয়ে, পি দিয়ে, আই দিয়ে যদি তোমার পাত্র বা পাত্রীর নাম হয় তাহলে আজকের দিনে কিন্তু আর দেখতে যেও না বা বিবাহ নিয়ে আলাপচারিতা করতে যেও না। আর তা যদি না হয় তাহলে 9:53 AM থেকে কিন্তু 4:57 PM এই সময়টাই বিবাহ নিয়ে অবশ্যই কিন্তু আলোচনা করতে পারো। তবে মনে রেখো, উত্তর দিকে যদি যাকে ফাইন্ড আউট করা হচ্ছে, হ্যাঁ, পাত্র বা পাত্রী, সে যদি থাকে তাহলেও কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। শুভ সংখ্যা আমি দেখতে পাচ্ছি 11, 18, 20 এবং 26। শুভ দিক আমি দেখতে পাচ্ছি পূর্ব দিক। শুভ রং আমি দেখতে পাচ্ছি কালো এবং বেগুনি।
মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বিজনেসে কাস্টমার হবে, বিজনেস মারাত্মক, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে গেলে কিন্তু প্রফিট এর জায়গাটা, লাভের জায়গাটা আজকে কিন্তু খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। হিসেব নিকেশের জায়গায়, গোলযোগের জায়গা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডার যারা, তাদের কিন্তু কর্মক্ষেত্রে ঝামেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতা ইনক্রিজ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে। সে তুমি বিজনেস করো, সে তুমি সার্ভিস করো, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং গুপ্ত শত্রুতার দ্বারা তোমাকে ক্ষতিও করে দিতে পারে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গৃহ শান্তি ক্ষুণ্ণ হবে, অন্যের কথাই কিন্তু রিয়াক্ট করে উঠবে। তোমাদের যে পরিবারের মানুষজনদের সাথে যে বন্ডিং, সেইটা কিন্তু হঠাৎ করে তার গিটটা আলগা হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধানে থাকা প্রয়োজন। আজকে কিন্তু কোনো মতে পীঠস্থানে যাবে না। আজকের দিনে ব্রাহ্মণকে দিয়ে কখনো গৃহে পুজো করাবে না। কেমন? আজকে কিন্তু বাইরে কোনো আচার অনুষ্ঠান, সেটা আনন্দের হোক, সেটা দুঃখের হোক, মানে বিয়ের বাড়ি হোক আর শ্রাদ্ধ বাড়ি হোক, কোনো জায়গায় কিন্তু খাবে না। আর মনে রেখো, আজকের দিনে কখনো কিন্তু নামগোত্র দিয়ে পুজো আচ্ছা কখনো কিন্তু করবে না। তবে সাবঅর্ডিনেট সাপোর্ট তুমি পাবে। এমন হতেই পারে, দেখা যাচ্ছে তুমি যে হিসাব নিকাশের জায়গায় যাকে বসিয়ে রেখেছো সে ততটা হিসাব নিকাশে পটু নয়, তাই জন্য হিসাব নিকাশে গরমিল করে ফেললো, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অনলাইন ট্রানজেকশন, অনলাইন বিজনেস, এখান থেকে ভীষণ সাবধান। আজকের দিনে মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এই অনলাইনে যে বন্ধুত্ব স্থাপন করা, সেখান থেকেও ভীষণ সাবধান। আজকের দিনে অত্যন্ত নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। কার সাথে মিশছো, কেন মিশছো, কিসের জন্য মিশছো, এই জায়গাগুলো কিন্তু তোমাকে ভালো মতন ওয়াচ করতে হবে। এবং আবেগ দ্বারা পরিচালিত হয়ে সকলের সাথে মিশে যেও না। হ্যাঁ, তাতে কি হবে, তোমার যে জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে তুমি কিন্তু ডিক্রিজ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকের দিনে প্রবল সম্মানহানি, মান সম্মানহানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধান। নতুন সার্ভিস যারা আজকের দিনে পাচ্ছ, অত্যন্ত পজিটিভ সময়। সার্ভিস পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। ট্রান্সফারের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, এই জায়গাগুলো অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কর্মের যে চাকুরি, তার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আজকে যদি পরীক্ষা থাকে, অত্যন্ত ভালো সময়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে উত্তর দিক কর্মক্ষেত্রের দিকে কিন্তু একদম অশুভ, এবং পশ্চিম দিক গৃহের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে মারাত্মক অশুভ, এটা আমি লক্ষ্য করতে পারছি। তবে অপোজিট সেক্স থেকে মারাত্মক সাহায্য পাওয়ার জায়গাও আজকের দিনে প্রবল মাত্রায় কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মনে রেখো, যারা যারা ভ্রমণ করতে গেছো, ওয়েস্ট অফ মানি হয়ে যাবার জায়গাটা, ওয়েস্ট অফ ফিলিংস হয়ে যাবার জায়গাটা, ভুল বন্ধুর সাথে বন্ধুত্ব হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আলটিমেট আমি যেটা দেখতে পাচ্ছি, যে যারা তোমরা ভূমি রিলেটেড কাজ করছো, যারা তোমরা খাদ্য রিলেটেড কাজ করছো, যারা তোমরা কাঁচামাল পাইকারি রিলেটেড কাজ করছো, হ্যাঁ, যারা তোমরা ইলেকট্রনিক্স আইটেম নিয়ে কাজ করছো, যারা তোমরা চামড়া, এক্সপোর্ট ইম্পোর্টের জায়গা, মেটাল রিলেটেড, পার্টস রিলেটেড, বা যারা যারা তোমরা রেস্টুরেন্ট রিলেটেড, মানে হোটেল মানে খাবার জায়গা আর কি, খাদ্য নিয়ে যারা যারা তোমরা কাজ করছো, আজকের দিনে কিন্তু বিজনেস খুব ভালো হবে। শুধুমাত্র তোমার যে প্রফেশনাল যে ইমপ্লিমেন্টেশন, প্রফেশনাল থিঙ্কিংটাকে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন। আজকের দিনে মারাত্মক আবেগী হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। একটা কথা অবশ্যই মাথায় রেখো, যে শ্বশুর বাড়ির সাপোর্ট পাবে, কিন্তু শালাবাবু যদি থাকে, এই শালাবাবু থেকে আজকের দিনে অত্যন্ত সাবধান। জামাইবাবু থেকে অত্যন্ত সাবধান, মামি থেকে অত্যন্ত সাবধান, কাকি থেকে অত্যন্ত সাবধান। কেমন? এই সম্পর্কগুলো থেকে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পাড়া পড়শির মানুষের সাথে আজকে আমি কোনো ব্যক্তিগত ফিলিংস যেন আমি ভাগ না করি, আলোচনা না করি। আর বন্ধুদের সাপোর্ট পাওয়া গেলেও বন্ধু থেকেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মাথায় রেখো, কারণ নাম যদি এল দিয়ে, টি দিয়ে, ও দিয়ে হয়, সি দিয়ে হয়, তাহলে ভীষণ সাবধান। এটা কিন্তু মাথায় রাখতেই হবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ হলেও যারা তোমরা প্রেম করছো, বিয়ে করবে বলে ঠিক করছো, আজকের দিনে অবশ্যই কিন্তু তোমরা আলোচনা করতে পারো। বা যাদের যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরা তোমরা পাত্রপাত্রী দেখেছো, এবার আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা হবে, দেখে শুনে বিবাহের, তাদের ক্ষেত্রে কিন্তু এল দিয়ে, টি দিয়ে, ও দিয়ে, এম দিয়ে, কে দিয়ে, পি দিয়ে, সি দিয়ে এবং ডি দিয়ে কারোর যদি নাম হয়, সেটা কিন্তু প্রেমজ সম্পর্ক, বিবাহ নিয়ে আলোচনা করবে, দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করবে। উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই অক্ষরও যদি নাম হয় পাত্রপাত্রীর, তাহলে কিন্তু আজকের দিনে কখনোই বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। আর যদি না হয়, তাহলে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করাই যেতে পারে বিকেল 5:13 থেকে 8:10 মধ্যে, বিকেল বেলায়। এই সময়টা বিকেল থেকে সন্ধে পর্যন্ত এই সময়টাই আলোচনা করা যেতেই পারে।
আমি যেটা লক্ষ্য করতে পারছি, শুভ সংখ্যা 8, 13 এবং 23। শুভ দিক কিন্তু পশ্চিম দিক, উত্তর দিক। আর শুভ রং কিন্তু লাল এবং বেগুনি। এইবার আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো, যারা তোমরা ব্যবসায়ী, ভীষণ সাবধান। হ্যাঁ, ভুল জায়গায় ক্যাপিটাল ইনভেস্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং আজকের দিনে কিন্তু লোকসান হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, আজকের দিনে কিন্তু অত্যন্ত পরিমাণে গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং কর্মস্থানের বাস্তুদোষ কিন্তু ইন্ডিকেশন আমি কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পারছি। এই কর্মস্থানে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি। দেখা গেল আজকের দিনে তোমার অ্যাভারেজ গেল, বা আজকের দিনে খানিক লাভ হলো, খুব একটা ভালো যাবে না, কিন্তু এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে বা কারোর দ্বারা এমন শত্রুতা হবে যে পরবর্তী সময় আজকের দিনে সেই শত্রুতাটা হলো যেটা পরবর্তী 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস তোমার বিজনেসকে স্টেবল হতে দেবে না। গুপ্ত শত্রুতা থেকে ভীষণ সাবধান। গুপ্ত শত্রুরা আজকে কিন্তু তোমার ক্ষতি করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকে ভীষণ সাবধান থাকতে হবে। তবে মার্কেটিং, সেলস, ব্রোকারি রিলেটেড বিজনেস এবং মাটি রিলেটেড, ডাইরেক্ট মাটি রিলেটেড বিজনেস অত্যন্ত শুভ আমি লক্ষ্য করতে পারছি। প্রোমোটারি বিজনেস যারা করো, আজকের দিনে তাদেরকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ইললিগেল কেসে কিন্তু ফেঁসে যেতে পারো। মনে রেখো, অর্থ অপচয়ের জায়গাটাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কাছের মানুষ গুপ্ত শত্রুতা করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, আইডেন্টিটি ক্রাইসিস আজকের দিনে যেন ব্যক্তিগত জীবনে কখনো সৃষ্টি না হয়। প্রত্যেককে প্রত্যেকের মতন কাজ করতে দাও, চিন্তা ভাবনা করতে দাও। আজকের দিনে বেশি কচলাবার দরকার নেই। আজকের দিনে তুই ভুল করছিস, তুমি ভুল করছো, তোমরা ভুল করেছো, কাউকে কোনো কিছু বেশি বলার দরকার নেই। আজকের দিনটার জন্য অন্তত সকলকে সকলের মতন ছেড়ে দাও। তার কারণ মতান্তর আর্গুমেন্টে জড়িয়ে পড়া, অত্যন্ত ঝগড়াঝাটি, দেখা যাবে ঘরের ছেলেমেয়েরা বাবা মাকে আঙ্গুল তুলে কথা বলছে। হ্যাঁ, কেউ কারোর স্পেস ছাড়তে চাইবে না, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর আজকের দিনে কিন্তু গৃহে বিকৃত ঈশ্বর বলতে যাবো যাই, সেটা কিন্তু আমি আগেও বুঝিয়েছি। হ্যাঁ, যেমন ধরনের দেখা যাচ্ছে কৃষ্ণ, সে অন্য একটা রূপে রয়েছে, হিংস্র রূপে। হনুমানজি অন্য একটা হিংস্র রূপে রয়েছে। এই যে এক একজন দেবতার, সেটা কিন্তু যে কোনো ধর্মেরই হোক, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আমার যে নির্দিষ্ট রূপটা, আমার ঈশ্বর হোক, আল্লাহ হোক, গড হোক, তার যে নির্দিষ্ট রূপটা, তার বাইরে গিয়ে যাকে আমি সোকল্ড বিকৃত রূপ বলছি, সেই রূপ, তার ছবি কখনো যেন গৃহের মধ্যে না থাকে, এটাকে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। শয়নকক্ষে কখনোই কিন্তু ঈশ্বরের ছবি আজকের দিনে যেন না থাকে, এটাও মাথায় রাখার প্রয়োজন আছে। অন্যের কথাকে বেশি গুরুত্ব দিও না। কেমন? ভূমি রিলেটেড যে কোনো কাজ কিন্তু তুমি আজকের দিনে করতে পারো, কিন্তু সংকল্প করো না। এবং যে কোনো কাজ, যদি ধর্মীয় কোনো কাজ করো, ব্রাহ্মণ বা পুরোহিত দ্বারা যেন পুজো না হয়, সেটা লক্ষ্য করো। তার চাইতে তুমি নিজে পুজো করো, ফুল রেজাল্ট পাবে। আজকের দিনে আরেকটা প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই আমি ঠিক বোঝাবার জন্য তর্কে জড়িয়ে পড়তে পারো। কাউকে এক্সাম্পল টানবে না, তুলনা টানবে না। সেটা নিজের মত প্রতিষ্ঠা করার জন্যও হতে পারে কর্মক্ষেত্রে, আবার ব্যক্তিগত জীবনে সন্তানকে হিট করার জন্য পাশের বাড়ির সন্তানদের এক্সাম্পল টানলে কখনো টানতে যেও না। এর দ্বারা কি হবে? তর্কাতর্কি আরো বেড়ে যাবে। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, থ্রেডনিং, এই জায়গাগুলো এবং শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কাউকে কিন্তু আঘাত দিয়ে কথা বলো না। তবে আজকের দিনের বন্ধু থেকে সাপোর্ট লক্ষ্য করা যাচ্ছে, শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, দূরের মানুষজনদের, দূরের কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দূরে রয়েছে, তাদের কাছ থেকে অনেক গুড নিউজ পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাট মনে রেখো, কিডনি, গল ব্লাডার, জয়েন্ট পেন, রক্ত রিলেটেড প্রবলেম, প্রস্রাব রিলেটেড প্রবলেম, কোনো মহিলার যদি ঋতুস্রাবের আজকে ডেট হয়, আজকের দিনে কিন্তু অত্যন্ত প্রবলেম, সাদা স্রাব ক্রিয়েট হয়ে যাওয়া বা পেটে ব্যথা করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। পেট জাতীয় মারাত্মক সমস্যার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এমনিও সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য ভাজা পোড়া তেলে রান্না, ফ্রিজে রাখা রান্না সেরকম না খাওয়াই ভালো। আজকের দিনে কিন্তু তরল দুগ্ধ ত্যাগ করতে হবে।
মানে আমি চা খেলেও যেন ওই তরল দুধ না মেশাই, কফি খেলেও যেন তরল দুধ না মেশাই। এই তরল দুধ যেখানে যেখানে মেশে, আমি দুধ ভাত যদি খাই তাহলে দুধ ভাত আজকের দিনে খাবো না। কেমন ছানা খেতে পারি বা দুধ দিয়ে তৈরি কোনো রকমের খাবার খেতে পারি, কিন্তু তরল দুধ যেখানে মেশাতে হয় সেই সমস্ত খাবার কখনোই কিন্তু আজকের দিনে খাবো না। ভ্রমণ রিলেটেড বিজনেস আজকের দিনে অত্যন্ত শুভ, এবং দূরবর্তী স্থানে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত আনন্দদায়ক আজকের পরিবেশ সৃষ্টি হবে, এবং নিকটবর্তী ভ্রমণের ক্ষেত্রেও আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি হবে। নতুন বন্ধু পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা কথাই বলবো যে আজকের দিনে যদি পারো নিরামিষ ভক্ষণ করো, কেননা আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশির জাতক জাতিকাদের কাঁচা অবস্থায় কাটলে রক্ত বেরোয় এরকম কোনো খাবার না খাওয়াই ভালো। আর অবশ্যই 1টা 6 PM এর পর কখনো কিন্তু স্নান করো না। মহিলারা খোলা চুলে ভিজে চুলে কখনো কিন্তু দুপুরের অন্ন গ্রহণ করবে না। অম্ল জাতীয় খাবার একদম আজকের দিনে খেও না। আরেকটা কথা আমি অবশ্যই বলবো, যেটা হচ্ছে ত্বক জাতীয় ইনফেকশনের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আবেগী হয়ে গিয়ে হঠাৎ করে কাউকে বিশ্বাস করে ফেললাম, আমি ঠিক মতন চিনি না জানি না, কিন্তু তাকে গৃহে প্রবেশ করালাম। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি বিবাহিত, খুব একটা কম বয়স নয়, আমার সন্তান রয়েছে, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে বলছি, সোশ্যাল মিডিয়া দ্বারা দেখা যাচ্ছে এমন কেউ বহুদিন ধরে কিন্তু বন্ধুত্ব 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 করে যাচ্ছে, ইমোশনাল ব্ল্যাকমেলিং করতে পারে। কাজেই কখনো কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বারা আর কি কখনো বন্ধুত্ব স্থাপন করতে যেও না, বা ব্যক্তিগত জীবনে, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে সব জায়গায় আগ বাড়িয়ে বন্ধুত্ব করতে আসবে অপোজিট সেক্স, সেখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তুমি এমন কোনো কাজ করে ফেলতে পারো ইল্লিগেল কেসে পরবর্তীকালে ফাঁসবে। ক্রাইম ডাজ নট পে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আর আমি যেটা দেখতে পাচ্ছি, কীটবাহিত রোগ আজকের দিনে তোমার ব্যক্তিগত জীবনকে হ্যাম্পার করতে পারে, বা আজকে একটা মশাই এসে কামড়ালো বা কোনো কীট কামড়ালো, পরবর্তীকালে কালকে দেখা গেল মারাত্মক রকমের জ্বর চলে এসছে, গা হাত পা ফুলে গেছে। তাই জন্য কোনো রকমের কীটবাহিত রোগ বা কোনো রকমের এই মশা মাছি এরা যেন ঘরের মধ্যে না ঢুকতে পারে, সেই জায়গাটাকেও কিন্তু ঘরটাকে ক্লিন রাখা ভীষণ প্রয়োজন। আজকে কিন্তু বিছানায় বসে কোনো অন্ন গ্রহণ করবে না, চা গ্রহণ করবে না, টিফিন গ্রহণ করবে না, কোনো কিছুই কিন্তু কখনো গ্রহণ করবে না। পুজোতে রক্তিম চন্দনের ব্যবহার আজকের দিনে তীব্রভাবে নিষিদ্ধ। যারা তোমরা প্রেম করছো, দারুণ আনন্দের দিন আজকের দিনটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এর যে নেগেটিভ রেজাল্ট সেটা পরবর্তীকালে কিন্তু বুঝবে, কেননা অত্যন্ত আবেগী হয়ে ইমোশনাল হয়ে গিয়ে কিন্তু আমরা আজকের দিনে সম্পর্কে জড়িয়ে পড়বো, সেটাও লক্ষ্য করতে পারছি। আর আজকের দিনে যারা যারা তোমার ফ্রেন্ড হবে, মনে রেখো এই ফ্রেন্ড কিন্তু ম্যাক্সিমাম 1 মাস, 6 মাস বা ওই 1 বছর, ম্যাক্সিমাম 1 মাস থেকে 1 বছরের বেশি সেই ফ্রেন্ড কিন্তু থাকবে না। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যে এই যে তোমাদের ভালোবাসার প্রেমিক প্রেমিকার মধ্যে দেখা যাচ্ছে তার পাশের বন্ধুই কিন্তু আবার ইনভলভ হয়ে গেল, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদের আজকের দিনে প্রেম করছো, বিবাহ নিয়ে আলোচনা একদম একদম কিন্তু করা যাবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। ফার্স্ট কথা। সেকেন্ড কথা, যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করছো, তাদেরকে বলবো যে পি দিয়ে, এম দিয়ে, ও দিয়ে, এস দিয়ে, এল দিয়ে, টি দিয়ে যাদের নাম, যে পাত্র বা পাত্রী দেখছো তাদের নাম যদি এই অক্ষর দিয়ে হয়, তাহলে কিন্তু আজকের দিনে কোনো মতেই বিবাহ নিয়ে কোনো আলাপচারিতা করা যাবে না। তা না হলে 2:23 PM থেকে 7:21 PM পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময়, অবশ্যই কিন্তু তোমরা বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। তবে একটা কথা মাথায় রেখো, যদি কোনোভাবে পূর্ব দিকের পাত্র বা পাত্রী হয় আর দক্ষিণ দিকের পাত্র বা পাত্রী হয়, তাহলে আজকের দিনে কিন্তু আলোচনা করা যাবে না। শুভ সংখ্যা 3 সংখ্যা, 5 সংখ্যা, 19 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ দিক কিন্তু পশ্চিম। আর শুভ রং কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ডিপ নীল এবং ডিপ সবুজ এবং ডিপ সাদা। এইবার আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা বেশ ভালো লক্ষ্য করতে পারছি, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ বসের আনুকূল্য লাভ আজকের দিনে নাও হতে পারে, সাবঅর্ডিনেট সাপোর্ট নাও হতে পারে, কলিগসরা কিন্তু গুপ্ত শত্রুতার সৃষ্টি করতে পারে, তোমাকে নিয়ে কিন্তু পিএনপিসি করতে পারে, তোমাকে নিয়ে মিথ্যে স্টোরি বানাতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কলিগসদের সাপোর্ট তুমি সেরকম ভাবে পাবে না, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।
এই যে আবেগপ্রবণ হয়ে কলিগদের সাথে মিশে গিয়ে এমন অনেক ব্যক্তিগত কথা তাদেরকে আজকে তুমি বলে দেবে, সেটা কিন্তু তোমার মান সম্মান এবং পতনের কারণ হতে পারে। এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে তুমি কিন্তু একটু বেশি কথা বলবে, সাবঅর্ডিনেটদেরকে কিন্তু আবেগ তাড়িত হয়ে বেশি কথা বলতে চেও না। যখনই তুমি ওভার রিয়াক্ট করবে, বেশি কথা বলবে, তখন কিন্তু এমন কিছু স্লিপ অফ টাং কথা বেরিয়ে যাবে যেগুলো কিন্তু তাদের স্পর্শকাতর জায়গায় হিট করবে। এর ফলটা কিন্তু প্রফেশনাল ফিল্ডে খুব একটা ভালো নয়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি কিন্তু আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের খুব একটা পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি না। তার কারণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজস্বতা থাকবে না। অন্যের দ্বারা কিন্তু বিশ্বাসযোগ্যতা, অন্যের দ্বারা কিন্তু আমার চিন্তা ভাবনা বা আমি যেইটাকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব সেই সাবজেক্টটা সম্পর্কে বিশ্বাসযোগ্যতার জায়গা অন্যদের কাছ থেকে আমি ধার করবো, এটা লক্ষ্য করতে পারছি। এমন ভাবে যদি অন্যের দ্বারা চালিত পরিচালিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করো, তাহলে কিন্তু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। আজকের দিনে বন্ধুদের মারাত্মক সাপোর্ট তুমি পাবে, ডেফিনিট ভাবে কিন্তু আজকের দিনে বন্ধুদের মারাত্মক তুমি সাপোর্ট পাবে। সেম সেক্স থেকেও পাবে, অপোজিট সেক্স থেকেও পাবে। কিন্তু মনে রেখো, বন্ধুদের সাথে খুব ভালো বন্ধুরা সাপোর্ট করছে, কিন্তু বন্ধুরা কোথাও বসে একসাথে বসে ড্রিঙ্ক করছে, নেশা করছে, কোনো গসিপ করছে, সেখানেও তুমি তাদের সাথে যুক্ত হয়ে গেলে বন্ধু, আজকের দিনে সবাই ভালো ব্যবহার করছে, ভালো সম্পর্ক যাচ্ছে। কিন্তু যে দোষটা তুমি করবে না, সেটা কিন্তু ওয়ার্ড হতে পারে, সেটা কিন্তু কোনো ইমপ্লিমেন্টেশন হতে পারে, কাউকে নিয়ে কোনো কুমন্তব্য হতে পারে। দেখা গেল তুমি করলে না, তোমার বন্ধু মহল থেকেই কেউ করলো, বা কিছু বন্ধুরা ওরকম নেগেটিভ কথা বললো বা গসিপ করলো বা কাউকে টিটকিরি মারলো, কোনো কিছু করলো, এর ব্লেমটা কিন্তু তোমার উপর এসে পড়বে। বিশেষ করে কিন্তু এই যে নেশার ক্ষেত্রে, নেশা একটা ক্লাব ঘরে বসে, থেকে বসে, যে কোনো জায়গায় বসে অনেকে মিলে নেশা করা হচ্ছে, সেইখানটা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করো। বাড়িতে অসুস্থতার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে, হসপিটালাইজড হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, দুঃসংবাদ আসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ সাবধান। ছাত্র ছাত্রীদের অমনোযোগী হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বন্ধুপ্রীতি, ওয়েস্ট অফ মানি, গুরুজনদের সাথে মুখে মুখে তর্ক করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তুমি কলকাতাতে বাস করো, কিন্তু দেখা যাচ্ছে চেন্নাইতে রয়েছো, ব্যাঙ্গালোরে রয়েছো, আমেরিকায় রয়েছো, তাহলে আজকের দিনে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তার কারণ তোমার ব্যক্তিগত জীবনে বিভ্রাটের জায়গা এবং কর্মের জায়গাটাই কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাবার জায়গাটা মারাত্মক রকমের আমি লক্ষ্য করতে পারছি। চেস্ট রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম, কিডনি রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম, হ্যাঁ, খুব সাবধানতা কিন্তু অবলম্বন করা প্রয়োজন আজকের দিনে। কমিউনিকেশনের জায়গাটা খুব একটা খারাপ আছে তা নয়, কিন্তু কমিউনিকেশনের জায়গাটায় অতিরঞ্জিত করে ফেলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা ইনকাম আজকের দিনে ডেফিনিট ভাবে আছে, আমি লক্ষ্য করতে পারছি, কিন্তু বিবাহিত জীবনের সমস্যার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার যাদের বিবাহ হয়ে গেছে, আমার যে লাইফ পার্টনার, তাকে সঠিক মতন সম্মান করছি না, বিশ্বাস করছি না, সন্দেহ করছি, তার সাথে অহেতুক আমি আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি, এই জায়গাটা লক্ষ্য করা যাবে। কেমন? আজকের দিনে যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছে, তাদের ক্ষেত্রে বিবাহর আলোচনা অবশ্যই করা যেতে পারে, খুব পজিটিভ আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি। তবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভাঙনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তার কারণ অন্যের কথাকে বিশ্বাস করে ভালোবাসার মানুষকে আঘাত দেওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে একজন আরেকজনকে স্যাটিসফাই করার জন্য ওয়েস্ট অফ মানির জায়গাটাও ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করতে পারছি। মনে রেখো, আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকারা ভুল জায়গায় ইনভেস্ট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধব বললো, তাদের কথা শুনে কোনো রকমের চেক করলাম না, ইনভেস্ট করছি, এটা দেখা যাচ্ছে। আত্মীয় থেকে ভীষণ সাবধান হতে হবে। শ্বশুর বাড়িতে আজকে কিন্তু রাত্রি নিবাস কিন্তু কখনোই কোনো মতেই করা যাবে না। যারা তোমরা প্রেম করে বিবাহ করবে বলে আজকের দিনে আলোচনা করবে বলে ঠিক করেছো, সিংহ রাশির জাতক জাতিকা যারা তোমরা পাত্র বা পাত্রী দেখতে গেছিলে, পছন্দ হয়েছে, আজকে আলোচনার টেবিলে বসবে বলে মনে করছো, মনে রেখো, ডি দিয়ে, পি দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, এস দিয়ে যাদের নাম, যদি তাদেরকে মানে পাত্র পাত্রীর নাম যদি এই অক্ষর দিয়ে হয়, তাহলে কিন্তু কোনো মতেই আজকের দিনে বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। কেমন? শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 8 সংখ্যা, 18 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পারছি, উত্তর পূর্ব কোণ এবং পশ্চিম দিক অত্যন্ত শুভ। শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে সবুজ, সবুজ, অ্যাশ কালার এবং হালকা নীল। আর যে সমস্ত মানুষজনদেরকে আজকে একদম সরিয়ে রাখতে হবে সর্বসাপেক্ষে, ডি দিয়ে, এস দিয়ে, পি দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, এম দিয়ে, এই সি দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনে কিন্তু সরিয়ে রাখতে হবে, এটা অবশ্যই মাথায় রেখো। যে কোনো শুভ আলোচনা, যে কোনো শুভ কাজ আজকের দিনে কিন্তু সকাল 7টা 20 থেকে, অর্থাৎ 7টা 20 AM থেকে 2:48 PM এই সময়ের মধ্যে করতে পারো, এটা অত্যন্ত শুভ সময়।
এইবার আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। খাদ্য রিলেটেড বিজনেস অত্যন্ত শুভ আজকের দিনে। মাটি রিলেটেড বিজনেস, প্রমোটারি রিলেটেড বিজনেস, ইনভেস্ট রিলেটেড বিজনেস, হ্যাঁ, তারপরে হচ্ছে সাপ্লায়ার রিলেটেড বিজনেস, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস, ব্রোকারি রিলেটেড বিজনেস, হোটেল রিলেটেড বিজনেস, কমিউনিকেশন রিলেটেড বিজনেস, যেখানে ফোন ব্যবহার করা হয় সেরকম বিজনেস, টেলিকলার, কম্পিউটার যেখানে ব্যবহার করা হয় অত্যন্ত পজিটিভ জায়গা। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু ইলিগেল জায়গা আমি লক্ষ্য করতে পারছি, ভীষণ সাবধান। হ্যাঁ, সার রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। তারপরে হচ্ছে এই যে মেশিন রিলেটেড বিজনেস, বিদ্যুৎ, তারপর ইলেকট্রিক, এইগুলো, এই সংক্রান্ত যে বিজনেস, এই বিজনেসগুলো অত্যন্ত শুভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিসের জায়গা এবং বিজনেসের উভয় ক্ষেত্রেই আজকের দিনটা বেশ শুভ লক্ষ্য করতে পারছি। অপোজিট সেক্স থেকে মারাত্মক শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেম সেক্স থেকে মারাত্মক উপকার করার জায়গা, উপকার পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু গুরুজনদেরকে আমি আজকে স্পর্শকাতর কোনো কথা বলে ফেলতে পারি। গুরুজনদের হঠাৎ করে শারীরিক দুর্ভোগের শিকার হতে পারে তারা, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অকস্মাৎ কোনো খুব ভালো খবর পাওয়া যেতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু গাড়ি কেনার দিন যদি মনে করে থাকো তাহলে কখনো গাড়ি কিনতে চেও না। যারা জল রিলেটেড বিজনেস করবে, যারা গাড়ি রিলেটেড বিজনেস করবে বা করছো, তাদের ক্ষেত্রে আজকের দিনে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যেটা দেখতে পাচ্ছি, সন্তানদের সাথে আজকে বন্ডিং কিন্তু খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। প্রফেশনাল ফিল্ডে মত পার্থক্যের জায়গাটা হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। দূর স্থানে ভ্রমণে বা নিকটবর্তী স্থানে ভ্রমণেও কিন্তু আনন্দ লাভ এবং দেখবে অত্যন্ত ভালো বন্ধু পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমিক প্রেমিকা নয়, কিন্তু বন্ধু পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। খুব ভালো সময় কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বেশ ভালো সময়। তবে আজকের দিনটিতে প্রেমই করে যাও, বরং প্রেম নিয়ে কোনো বিবাহ করব বলে আলাপচারিতা কোনো মতেই করতে যেও না, কোনো মতেই করতে চেও না। আর যারা তোমরা দেখে বিবাহ করবে বলে ঠিক করেছো বা পাত্রপাত্রী দেখে এসছো, আজকের দিনে আলোচনা হবে, একটা ফাইনাল একটা আলোচনা করবে বলে ঠিক করেছো, তাদেরকে আমি অবশ্যই বলবো সি এবং কে দিয়ে যাদের নাম, যদি সেই পাত্র বা পাত্রীর নাম এই দুটি অক্ষর দিয়ে না হয়, তাহলে আজকের দিনে অবশ্যই আলোচনা করতে যেতে পারো। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক দক্ষিণ দিক আজকের দিনে অত্যন্ত নেগেটিভ। সেই দিক থেকেও যদি পাত্রপাত্রী ফাইন্ড আউট করে থাকো, তাহলেও আজকের দিনে কখনোই কিন্তু আলোচনা করতে যেও না। তা যদি না হয়ে থাকে, তাহলে অবশ্যই 3:21 PM থেকে শুরু করে 8:56 PM পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময়। তবে এক্ষেত্রে অবশ্যই মাথায় রেখো, আজকের দিনে যদি পাত্রপাত্রীকে নিয়ে আলোচনা করতে যাও বা তারা আসবে আলোচনা করবে, তাহলে তোমাদের ক্ষেত্রে নয়, তোমরা যদি যাও তাহলে কিন্তু যে পাত্র বা পাত্রীকে পছন্দ করে এসছো, আজকের দিনে আলোচনা হবে বা পছন্দ করতে যাচ্ছ, সেখানে কিন্তু জলস্পর্শ পর্যন্ত করা যাবে না। আজকের দিনে কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করা যাবে না, শ্বেতচন্দন ব্যবহার করা যাবে না, ধুনো জ্বালানো যাবে না এবং সংকল্প করা যাবে না। কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আর পশ্চিম দিকটাতে রেখেছি আমি ঈশ্বরের ছবি বা মূর্তি, বা পশ্চিম দিকে মুখ করা, এই দুই জায়গায় কিন্তু আজকের দিনে মারাত্মক অশুভ, এটাও কিন্তু বলে দিলাম। শুভ সংখ্যা 9 সংখ্যা, 19 সংখ্যা, 29 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং শুভ রং কিন্তু শ্যাওলা, লাল এবং সাদা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্মক্ষেত্রে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, ভীষণ সাবধান। কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার সৃষ্টি হয়ে যেতে পারে। সাবঅর্ডিনেট সাপোর্ট না পাওয়া এবং বসের সাপোর্ট না পাওয়া, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে তোমার সবচেয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স যেটা হবে, সেটা হচ্ছে কম্প্রোমাইজ করতে কোনো মতে চাইবে না এবং আমি যেটা ঠিক মনে করছি সেটাই করব এবং আমি ঠিক, এটা বোঝাবার জন্য সবসময় এক্সাম্পল টানার চেষ্টা করবে, মুখে মুখে তর্ক করবে, আর্গুমেন্ট করবে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রবল অর্থ অপচয়ের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে। এই অর্থ অপচয় থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শারীরিক দিক দিয়ে অত্যন্ত নেগেটিভ আজকের দিনটা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের সাপোর্ট ডেফিনিট ভাবে তুমি পাবে এবং বিশেষ করে যে লাইফ পার্টনার, তার সাপোর্ট তুমি ডেফিনিট ভাবে পাবে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে, পরিবারে যদি অশান্তি হয় তার কারণ তুমি হবে, তার কারণ বাইরের অশান্তিকে ভেতরে নিয়ে আসা, সেই জায়গাটাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ আবেগী হয়ে এবং অনিয়ন্ত্রিত হয়ে কিন্তু তুমি আজকের দিনে কথাবার্তা বলবে, সিদ্ধান্ত নেবে, তোমার দৃষ্টিভঙ্গি ভীষণ আবেগী, ইলিউশনে পরিপূর্ণ এবং অনিয়ন্ত্রিত থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার সময়টা আজকের দিনে খুব ভালো, কিন্তু ব্যবসাতে যদি ক্ষতি হয় তাহলে তোমার নিজের ভুলে ক্ষতি হবে।
এবং যে কথাগুলো বলছো বেশি কথা বলবে এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভুল মেডিসিনের জায়গাটা, ভুল ট্রিটমেন্টের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভ্রমণে ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভ্রমণে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবেগী হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভ্রমণ রিলেটেড যারা বিজনেস করছো তাদের ক্ষেত্রেও আজকের দিনটা খুব একটা শুভকর বা সুখকর নয়, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে কিন্তু অতিরিক্ত কথা বলে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে মারাত্মক রকমের সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন, যৌনতা মারাত্মকভাবে চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে বেস্ট হয় যদি প্রেমিক প্রেমিকারা পুরো সেপারেট থাকতে পারতো। তার কারণ আজকের দিনে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দিনের শেষে মনে হবে শান্তি, কিন্তু আলটিমেট সারাদিন ধরে কি করে এলাম তার রেজাল্টটা পরবর্তীকালে তারা বুঝতে পারবে। আজকের দিনের ডায়েরিতে নোট করে নিও। কাউকে দেখা যাচ্ছে যে আমি পছন্দ করে এসেছি, বিবাহের ক্ষেত্রে দেখে শুনে বিবাহের ক্ষেত্রে মনে রেখো যদি সি দিয়ে, ও দিয়ে, বি দিয়ে এবং এম দিয়ে নাম হয়, তাহলে আজকের দিনে আলোচনাটা করো না, কেমন? আর অবশ্যই মাথায় রেখো, দক্ষিণ দিক এবং পশ্চিম দিক থেকে যদি এই যে আমাদের যে এই পাত্রপাত্রীর খোঁজটা এসে থাকে, তাহলেও কিন্তু আজকের দিনে ডিনাই করে দিও। আজকের দিনে অন্তত আলোচনা করো না। তা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু 12টা 13 PM থেকে 4টে 36 PM অত্যন্ত শুভ সময়, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 6 সংখ্যা, 21 সংখ্যা এবং 30 সংখ্যা শুভ সংখ্যা। উত্তর দিক এবং পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ অত্যন্ত শুভ দিক। সাদা রং, ছাই রং, পিঙ্ক কালার, শ্যাওলা কালার শুভ। এবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আমি যেটা দেখতে পাচ্ছি যে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা এবং অবিশ্বাসের জায়গা আজকের দিনে প্রবল মাত্রায় এবং সবসময় সন্দেহ প্রবণতা আজকের দিনে মারাত্মকভাবে ইনক্রিজ করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমার কর্মের মধ্যে, তোমার সম্পর্কের মধ্যে, তোমার চিন্তা ভাবনার মধ্যে এবং বিশ্বাসের যে সম্পর্কগুলো রয়েছে তার মধ্যে অবৈধতা বা এই বিশ্বাসকে খণ্ডিত করার জায়গা আমি কিন্তু তোমার ক্ষেত্রে, তোমার কর্মের মধ্যে, তোমার চিন্তা ভাবনার মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। কেমন? আজকের দিনে কিন্তু ফাটকা যোগ মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টের জায়গাটা নেগেটিভ, কিন্তু অর্থ প্রাপ্তির জায়গাটা আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। নেশায় বেশি অর্থ খরচ করে ফেলো না, বা অনেক ক্ষেত্রে ইলিউশনে দ্বারা আক্রান্ত হয়ে অপোজিট সেক্সকে আমি প্রভাবিত করার জন্য, অপোজিট সেক্সের মন রক্ষার্থে, তাদেরকে কাছে পাওয়ার জন্য অনেক সময় কিন্তু ওয়েস্ট অফ মানি করে ফেলার জায়গা আমি কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পারছি। আমি এর বেশি আর কিছু বলতে পারছি না। কর্মক্ষেত্রে ইনভেস্ট কখনো কিন্তু আজকের দিনে করতে যেও না। নতুন কর্ম আজকের দিনে অত্যন্ত শুভ, কিন্তু তুমি যে কর্মটা করছো সেখানে ক্যাপিটাল ইনভেস্ট করবে না, নতুন কোনো প্রোডাক্ট আনবে না, এক্সটেন্ড করবে না। যারা তোমরা কর্ম পরিবর্তনের চিন্তা করছো, সার্ভিস হোল্ডারেরা, তাদেরকে বলবো আজকের দিনে কর্ম পরিবর্তন কিন্তু খুব একটা শুভ নয়, সুখকর নয়। যারা ভাবছো আমি ট্রান্সফারের জন্য আজকে আবেদন করতে যেও না, সুখকর শুভকর নয়। যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের দিনে চাকরি পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভকর বা সুখকর নয়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বন্ধুদেরকে আজকে সেরকম ভাবে বিশ্বাস করো না। বন্ধুদের কথা শুনে একদম কাছের মানুষকে, পরিবারের মানুষকে সন্দেহ করার প্রবণতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পিতৃবিরোধের জায়গা, পিতার সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা, গুরুজনদের আঘাত দেবার জায়গা আজকে প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাবঅর্ডিনেট থেকে সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকে কিন্তু খুব মূল্যবান ফাইল পত্র জিনিস এগুলো কিন্তু মিসপ্লেস করে ফেলার জায়গা মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। মামলা মকদ্দমা চললে আজকের দিনে যদি সিদ্ধান্ত বেরোয়, রেজাল্ট বেরোয়, তাহলে কিন্তু তোমার ফেভারে যাবে না, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? আজকে দেখবে কাছের মানুষের সাথে বন্ডিংটা হঠাৎ করে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সন্দেহ প্রবণতা এবং মানুষকে আঘাত দিয়ে কথা বলা এবং সামনের মানুষকে, কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে একদম পজিটিভ নয়, আমি কিন্তু সেটাই লক্ষ্য করতে পারছি। কাছের মানুষকে আঘাত দেওয়ার জায়গা বা কাছের মানুষের সাথে এমন ভাবে কথা বললাম বন্ধু শত্রু হয়ে গেল, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। খুব সাবধান, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ো না, ইলিগেল কোনো কাজ করো না, ইলিউশন দ্বারা বেশি আক্রান্ত হয়েও না। ভ্রমণ রিলেটেড বিজনেসের জায়গায় আমি আজকে ফ্রুটফুল রেজাল্ট দেখতে পেলেও ভ্রমণ যারা করতে গেছে ওয়েস্ট অফ মানির জায়গা লক্ষ্য করতে পারছি, বিভ্রান্ত হওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি, আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, দেখা গেল কোনো সম্পর্কে জড়িয়েছো, সেটা একদম ফ্রুটফুল সম্পর্ক নয়, চাহিদা মেটানোর সম্পর্কের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে এমনটাও কিন্তু হতে পারে, দেখা গেল আমি কোনো একটা হোটেলে গেছি, এক্সাম্পল দিচ্ছি, হোটেল মানে থাকার হোটেলে গেছি, দেখা গেল একটি মেয়ে গেছে, দেখা গেল হঠাৎ করে ওইখানেরই মালিক বা এরকম কিন্তু আমার চেম্বারে পর্যন্ত এসেছিল, হঠাৎ করে এই মেয়েটিকে পছন্দ হয়ে গেছে এবং
বাবা মায়ের খোঁজ নিল, আমি বিয়ে করতে চাই, এরকম একটা টেন্ডেন্সি আসতে পারে। মনে রেখো যে চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাখিঞ্চন, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু বিবাহ এমন একটা জিনিস, একবার দেখলাম দারুণ লাগলো, উফ কি আকর্ষণীয়, বাস বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম, তার মানে তার পেছনে কিন্তু কোনো ভিত নেই। তাই এই সম্পর্কগুলো যেন কখনো পরিণতি না পায়, পরিণতি পেলেই সেগুলো কিন্তু মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা, এটা ডেফিনিট ভাবে। আমি আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি যে বিজনেসের ক্ষেত্রে মাটি রিলেটেড যারা বিজনেস করছো সেখানে গুপ্ত শত্রুতা সৃষ্টি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সাপ্লায়ার যারা, তারা অবৈধ বা অর্থনৈতিক ট্রানজেকশনের জায়গায় ইধার উধার করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই যে সাপ্লাই করার ক্ষেত্রে যে মেটেরিয়াল গুলো, সেইগুলোর প্রোডাক্ট ভ্যালু নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। এবং এই যে জিনিসগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, তার জন্য যে বাহন, লরি, ট্রাক ব্যবহার করা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্টাল যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে কখনোই গাড়ি কিনবে না, 2 চাকা 3 চাকা 4 চাকা কোনো গাড়ি কিন্তু আজকের দিনে কিনবে না, এটাকে কিন্তু অবশ্যই মাথায় রেখো। প্রেমজ সম্পর্ক যারা চালাচ্ছ, ইচ্ছে হলে চালিয়ে যাও, কিন্তু বিয়ে নিয়ে আলোচনা করা যাবে না। আর আজকের দিনে কিন্তু দেখে শুনে, মানে যারা পাত্রপাত্রী খুঁজে রেখেছো বা দেখতে যাচ্ছ আজকে, বা আলোচনা করবে বলে ঠিক করেছো, আজকের দিনে বিবাহ নিয়ে কোনো আলাপচারিতা করা যাবে না। তবে একটা কথাই বলবো, ও দিয়ে, এস দিয়ে, আই দিয়ে, এম দিয়ে যাদের নাম, আজকের দিনে কিন্তু তাদেরকে দূরে সরিয়ে রাখো। শুভ সংখ্যা 4 সংখ্যা, 12 সংখ্যা, 18 সংখ্যা, 26 সংখ্যা। শুভ দিক কিন্তু আমি দেখতে পাচ্ছি উত্তর দিক। আর শুভ রং আমি দেখতে পাচ্ছি হলুদ রং, সবুজ রং এবং গাঢ় নীল রং। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এইগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। ভূমি রিলেটেড বিজনেসে কিন্তু অত্যধিক লাভের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু ব্রোকারি বিজনেস অত্যন্ত ফ্রুটফুল, ভ্রমণ বিজনেস অত্যন্ত ফ্রুটফুল, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ঋণ নেওয়া থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। জলজ বিজনেস নিয়ে আজকের দিনে আলোচনা করতে পারো, কিন্তু জলের পাশে কোনো বিজনেস ক্ষেত্র রয়েছে আজকের দিনে কিন্তু একদম শুভ নয়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্বল্প পুঁজির ব্যবসায়ীরা আজকে ভীষণ সাবধান, ভীষণ সাবধান কিন্তু। আর যারা তৈরি খাবার বিক্রি করছো তারা কিন্তু ভীষণ সাবধান, বিশেষ করে স্বল্প পুঁজির একটা খাবার, লুচি তরকারি নিয়ে গিয়ে আমি একটা স্কুলের সামনে বসলাম, ভীষণ সাবধান। কেমন আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে পারো, কেমন জানো, এটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে। দেখা গেল হঠাৎ করে কলিগসদের সাথে তর্কাতর্কিতে আমি জড়িয়ে পড়লাম। বিজনেস ক্ষেত্রে কি হবে, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম না, আমি দেখা যাচ্ছে মাছ বিক্রি করছি, আমার পাশে আরো 3 জন মাছ বিক্রেতা, হঠাৎ করে কারোর সাথে বা এক বা একাধিকের সাথে দেখা যাচ্ছে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লাম। কখনো জড়িয়ে পড়ো না। কেউ যদি কিছু বলতে চায়, কোনো কথা আজকের দিনে বলো না, দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আজকের দিনে ইনভেস্ট নিয়ে চিন্তা ভাবনা করতে পারো, কিন্তু ইনভেস্ট করবে না। স্ত্রীকে বা স্বামীকে সম্মান অবশ্যই আজকের দিনে করতে হবে, তারা কিন্তু তোমাকে সাপোর্ট করবে। এবং যে বাড়ির গুরুজনেরা রয়েছে তারা কিন্তু আজকে তোমাকে সাপোর্ট করবে। তাদের মন রক্ষার্থে তাদের যে চাহিদা, সেই চাহিদাগুলো ফুলফিল করো এবং তাদেরকে প্রপার ভাবে সম্মান করো। কেমন পারিবারিক শান্তি, তুমি যদি শান্ত থাকো তাহলেই পারিবারিক শান্তি আজকে ডেফিনিট ভাবে রক্ষা পাবে। কিন্তু ভাতৃবিরোধের জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যদি ভাই ভাইয়ের মধ্যে আইন আদালত পুলিশি ঝামেলা হয়ে থাকে, আজকের দিনে কিন্তু সেটা তুমুল পর্যায়ে যাবে। ভাতৃবিরোধ এমন পর্যায়ে যাবে যে ভাই দেখা যাচ্ছে গুন্ডা দিয়ে, গুপ্ত শত্রুতা দিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের জায়গা আজকে একদম পজিটিভ নয়, শ্বশুর বাড়ির জায়গা আজকে একদম পজিটিভ নয়, ফ্যামিলি ফ্রেন্ডের জায়গা একদম পজিটিভ নয়, পাড়াপড়শির জায়গা মোটামুটি। অহেতুক আঘাত দেওয়া, অহেতুক বিচলিত করার মতন কথাবার্তা দেখা যাচ্ছে তোমার এই কাছের মানুষের কাছ থেকেই পাবে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। ভাইয়েরা ভাই ভীষণ সাবধান, শালাবাবু ভীষণ সাবধান, মামাতো তো, হ্যাঁ, এই যে ভাইরা যারা হয়েছে, জ্যাঠতো তো ভাই, মামাতো তো ভাই, এদের থেকে ভীষণ সাবধান। এদের থেকেও কিন্তু তোমার নামে মিথ্যে স্টোরি বানানো, পিএনপিসি করা, সম্পূর্ণ একটা ভুল তথ্য তোমাকে দিয়ে, মানে তোমাকে নিয়ে একটা ভুল তথ্য দিচ্ছে, এই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। প্রেমিক প্রেমিকাদের অবশ্যই বলবো আজকে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। দেখে শুনে যারা বিবাহ করবে বলে ঠিক করেছো, পাত্রপাত্রী ফাইন্ড আউট করেছো, আজকের দিন অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। কিন্তু মনে রেখো, সি দিয়ে, এম দিয়ে যাদের নাম, তাদেরকে আজকে কিন্তু একটু দূরে সরিয়ে রাখতে হবে। আজকে অবশ্যই আলোচনা কিন্তু করা যাবে না। পাত্র পাত্রী, প্রেমিক প্রেমিকা, কারোর যদি নাম এই দুটো অক্ষর দিয়ে হয় তাহলে, তা না হলে কিন্তু অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বেলা 12:51 PM থেকে দুটো ওই 46 থেকে 50 PM এর মধ্যে, এই সময়টা অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা 1 সংখ্যা, 8 সংখ্যা, 17 সংখ্যা এবং 26 সংখ্যা। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং নীল এবং সাদা।
এইবার আমি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আজকের দিনটি কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ব্যবসাতে অত্যন্ত পজিটিভ সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু একটা মনোটোনাস ব্যাপার, এবং যারা অস্থায়ী কাজ করছে হঠাৎ করে কাজ চলে যাবার জায়গার লক্ষ্য করা যাচ্ছে। বসের হঠাৎ করে মনে হতে পারে যে আজকের দিনে মনে হতে পারে যে তোমাকে আজকে আর প্রয়োজন নেই, তোমাকে আর প্রয়োজন নেই এই অর্গানাইজেশনে। যারা বেসরকারি সংস্থায় কাজ করছো ভীষণ সাবধান। হ্যাঁ, আর যারা সরকারি সংস্থায় কাজ করছো আজকের দিনটা কিন্তু মনোটোনাস লাগতে পারে। হ্যাঁ, কলিগসদের সাথে আজকে বেশি আবেগী হয়ে কথাবার্তা বলার দরকার নেই, তার কারণ বেকার বেকার গসিপে কিন্তু যুক্ত হয়ে যেতে পারে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিজনেসম্যানদের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকা আজকের দিনে অত্যন্ত শুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সন্তানদেরকে কিন্তু শাসনের মধ্যে রাখুন, অনুশাসনের মধ্যে রাখুন। স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতাকে গুলিয়ে ফেলছে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। প্রেমে ধোঁকা খাবার জায়গা এবং সেখান থেকে কষ্ট পাওয়ার জায়গা, এবং প্রেমজ জীবনে অশান্তি, বিশ্বাসভঙ্গতা, হ্যাঁ, এটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। অপোজিট সেক্স দ্বারা মারাত্মক রকমের গুপ্ত শত্রুতার জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, ভাগ্য সাথ দেবে আজকের দিনে। পরিবারকে সময় দাও, পরিবারের মানুষজনদেরকে স্পেস দাও, দেখবে তারা তোমার পাশে এসে দাঁড়াবে, তোমাকে সাপোর্ট করবে। আজকে গৃহে কোনো রকমের ঈশ্বর নিয়ে শুভ কাজ যেন না হয়, ব্রাহ্মণ দিয়ে যেন পুজো আচ্ছা না করা হয়, এবং অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে ঈশ্বরের মূর্তিতে, ঈশ্বরের ফটোতে কখনো যেন প্লাস্টিক বা কাগজের ফুলের মালা না পরানো হয়, এখানটাও মাথায় রাখার প্রয়োজন আছে। অর্থহানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থ ফ্লো ভালো আছে, কিন্তু হয়তো ওয়েস্ট অফ মানির জায়গাটা এবং ভুল জায়গায় ইনভেস্ট করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু বাহন রিলেটেড মারাত্মক প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা গাড়ি কিনেছো, হ্যাঁ, ঋণ করে, কিন্তু সুদ বা আসলটা কোনোটাই দিতে পারছো না, আজকের দিনে মারাত্মক ইলিগাল জায়গা বা মামলা মকদ্দমা বা কোনো ঝামেলার জায়গা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। তোমার অনেক ভুল থাকবে আজকের দিনে ব্যক্তিগত জীবনে, এবং তার দ্বারা পারিবারিক যে সম্পর্ক, পারিবারিক সম্পর্কগুলির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। প্রথমত হচ্ছে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, বাইরে এবং ভেতর দুটো জায়গা আলাদা, এটাকে জানতে হবে। এবং আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কেবল আমি একাই বকে গেলে হবে না, প্রত্যেকের কথাকে শুনতে হবে, মর্যাদা দিতে হবে। কেমন একটু শ্রোতা হও আজকের দিনে, এটাকে মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলেই কিন্তু আজকে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে তুমি সুখী হবে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের আনাগোনার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া দ্বারাও হতে পারে, বা দেখা যাচ্ছে আমার হাজবেন্ডেরই ফ্রেন্ড বা আমার ওয়াইফেরই ফ্রেন্ড। হ্যাঁ, খুব সাবধান, এই জায়গাটা ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পাড়া পড়োশি থেকে গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বন্ধু থেকে সাপোর্টের জায়গা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সংকল্প আজকের দিনে কখনো করবে না, ব্রাহ্মণ দিয়ে পুজো আচ্ছা কখনো করবে না। কর্মক্ষেত্রে তুমি তোমার ব্যক্তিত্ব হারিয়ে ফেলতে পারো অতিরিক্ত বকবক করার জন্য, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কিডনি রিলেটেড প্রবলেম, জয়েন্ট রিলেটেড প্রবলেম, নার্ভের প্রবলেম, চেস্ট প্রবলেম, তলপেট রিলেটেড প্রবলেম, মূত্র রিলেটেড প্রবলেম থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে। ভুল ট্রিটমেন্টের জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। আজকে যাদের অপারেশন আছে ভীষণ সাবধান, ভুল জায়গায় অপারেশন বা অপারেশনে ফুল রেজাল্ট না পাওয়ার জায়গা মারাত্মক রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু মেন্টালি স্যাটিসফাই হওয়ার জায়গাটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটা একদম নেগেটিভ, ওই যে বললাম সারাদিন পরে আজকের দিনটা দারুণ কাটালাম, কিন্তু প্রেম বলতে যা বোঝায় কণ্টকারী কমলসম পদতলা মন্দিরে চির এই ঝাঁপি কাগরি বাড়ি ঢাড়ি করি চলে চলিতে অঙ্গুলি চাপি, সেই রাধাকৃষ্ণের প্রেম বা সেই অমোক প্রেম বা এমন কোন প্রেম আজকের দিনে হবে না যেটা পরবর্তীকালে আমরা সারা জীবন একসাথে থাকবো, তা নয়। তুমি আমার সারা জীবনের, আমি তোমার সারা জীবনের, তারপর দুজন দুজনকে ভোগ করতে শুরু করলাম, সেটা কখনো প্রেম হতে পারে না। বাচ্চারা আজকের দিনে বুঝবে না, যারা আমার বয়সী, আমার চাইতে অনেক বয়সে বেশি যারা, বা আমার চাইতে যারা কম বয়সী, একটু কম বয়সী, তারা সবাই বুঝবে। কেমন এই জায়গাটাও কিন্তু অত্যন্ত নেগেটিভ জায়গা লক্ষ্য করতে পারছি। প্রেম যারা করছো আজকে বিয়ে নিয়ে কোনো আলোচনা করো না। যারা দেখে শুনে পাত্রপাত্রী ফাইন্ড আউট করেছো, আমি তাদেরকে বলবো আই দিয়ে, টি দিয়ে, সি দিয়ে, ও দিয়ে, কিউ দিয়ে যাদের নাম, এই অক্ষর দিয়ে যদি পাত্রপাত্রীর নাম না হয়, তাহলে অবশ্যই কিন্তু আজকের দিনে তোমরা আলোচনা করতে পারো, বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। সেটা কিন্তু 11:36 AM থেকে 2:35 PM অত্যন্ত শুভ সময়। শুভ সংখ্যা 3 সংখ্যা, 8 সংখ্যা, 21 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ দিক কিন্তু পূর্ব দিক। আর শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি লাল, সবুজ, শ্যাওলা। আর সর্বসাপেক্ষে বলছি CIPT, এই অক্ষর দিয়ে যাদের নাম, তাদেরকে আজকের দিনে দূরে সরিয়ে রাখো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আমি যেটা দেখতে পাচ্ছি, ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন, অত্যন্ত শুভ দিন, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। মনে রেখো, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বিশ্বাস ভঙ্গতার
জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তোমার বিশ্বাসকেও ভঙ্গ করতে পারে বা তুমি কারোর বিশ্বাস ভঙ্গ করতে পারো, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বৈবাহিক সম্পর্কে অত্যন্ত অবনতি হয়ে যাবার জায়গা, তর্কে জড়িয়ে পড়ার জায়গা, কর্ম পরিবর্তন অশুভত্বের জায়গা, অনলাইন কর্মে আয়ের উৎস কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত মানে বিচলিত হওয়ার দিন, চঞ্চল হওয়ার দিন এবং স্যাটিসফাই না হওয়ার দিন, এটা লক্ষ্য করতে পারছি। ইলেকট্রিক আগুন থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। হ্যাঁ, লাইফ পার্টনার থেকে, প্রেমিকা থেকে, প্রেমিক থেকে অত্যন্ত সাপোর্ট পাওয়ার জায়গা এবং উপকার পাওয়ার জায়গা, সেটাও আমি লক্ষ্য করতে পারছি। পেট জনিত প্রবলেম, হজম জনিত প্রবলেম, গ্যাস্ট্রিক জনিত প্রবলেম এবং জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। কেউ তোমাকে আজকের দিনে ব্লেম দিতে পারে, সঞ্চয়ের জায়গা নেগেটিভ, অন্যের কথাই কিন্তু কখনো নেচো না। এবং আজকের দিনে তোমাকে পিতৃ সাপোর্ট বা পরিবারের গুরুজনদের সাপোর্টের ভীষণ প্রয়োজন। আজকের দিনে শ্রাদ্ধ বাড়িতে কখনো খাবে না, ব্রাহ্মণ দিয়ে পুজো করাবে না। হ্যাঁ, আর চাকুরিজীবীদের ক্ষেত্রে বলবো কম্প্রোমাইজ অবশ্যই আজকের দিনে কিন্তু করতে হবে। মনের মধ্যে যা যা অবৈধ ক্রিয়াকলাপ রয়েছে প্রফেশনালি পার্সোনালি সবকিছুকে আজকের দিনে ত্যাগ করো। তা না হলে তোমাকে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, স্ত্রী ঘরে যেতেই হবে বা মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তেই হবে। বিবাহ নিয়ে আজকের দিনে বিন্দুমাত্র আলোচনা কোনো ক্ষেত্রেই করা যাবে না। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদম সুখকর বা শুভকর নয়, সেটা আমি লক্ষ্য করতে পারছি। দেখে শুনে যারা বিবাহ করবে বলে ঠিক করেছো, আজকে বিবাহ নিয়ে কোনো আলাপচারিতা করার প্রয়োজন নেই। তবে আজকে একটা খুব পজিটিভ সময় আমি দেখতে পাচ্ছি, যে কোনো শুভ কাজ সেই সময় করতে পারো। সেটা হচ্ছে 6:17 AM থেকে শুরু করে 10:36 AM এই সময়ের মধ্যে। শুভ সংখ্যা 11, 21, 26 এবং 30। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং পূর্ব দিক। আর শুভ রং কিন্তু কালো, গোলাপি এবং শ্যাওলা। এইবার আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকের দিনটি কেমন যাবে। অপ্রত্যাশিত সাহায্য লাভ করতে পারো, বন্ধু বান্ধব থেকে হতে পারে, কাছের মানুষের থেকে হতে পারে, আত্মীয় স্বজনের কাছ থেকে হতে পারে। অপ্রত্যাশিত সাহায্য কিন্তু পাবি, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। কিন্তু আজকের দিনে ইনভেস্ট কখনোই করবে না। ব্যবসাতে তেমন কিন্তু আমি মানে প্রফিটের জায়গা আজকের দিনে লক্ষ্য করতে পারছি না, কিন্তু একদম যে ডামাডোল যাবে সেটাও না। সাবঅর্ডিনেটদের সাহায্য আজকের দিনে ডেফিনিট ভাবে আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডার যারা, তাদের কিন্তু আজকের দিনটা বেশ ভালো যাবে আমি লক্ষ্য করতে পারছি। পরিবারকে সময় দিতে হবে, তাহলে পরিবারের মানুষজনও তোমার পাশে এসে দাঁড়াবে। যে কোনো পরিস্থিতিতে তারা তোমাকে সাপোর্ট করবে, এটা আমি দেখতে পাচ্ছি। তোমার চারিপাশেই কিন্তু আজকে গুপ্ত শত্রুরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তুমি বুঝতে পারছো না। বুঝতে না পেরে তাদেরকেই তুমি প্রিয় বন্ধু বলে মনে করছো। সাবধান, সেম সেক্স থেকে সাবধান। বাড়িতে শান্তি বজায় রাখতে হবে। আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট করে ফেলো না। অসংলগ্ন কথা, অসংলগ্ন ওয়ার্ড ইউজ করো না। এবং এই যে সবসময় সন্দেহ প্রবণতার জায়গাটা কখনো যেন সৃষ্টি না হয়। বিশেষ করে অর্থ নিয়ে সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কালকে এই 2000 টাকা দিলাম, আজকে বলছো 200 টাকা আছে, কেন, কি হলো, কি করলে, তুমি নিশ্চয়ই কিছু একটা জিনিস কিনেছো। এরকম নেগেটিভ ওয়ার্ড কিন্তু কখনো ইউজ করো না। ভূ সম্পত্তি, আজকে জমি কিনতে পারো, অত্যন্ত পজিটিভ। আজকে জমি বিক্রি করতে পারো, অত্যন্ত পজিটিভ। ভূমি রিলেটেড বিজনেস যারা করছো অত্যন্ত পজিটিভ। ভ্রমণ রিলেটেড বিজনেস যারা করছো অত্যন্ত পজিটিভ। কিন্তু ভ্রমণে আজকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। মামলা মকদ্দমা যাদের চলছে তাদেরকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অন্যের কথাকে প্রাধান্য দাও, গুরুত্ব দাও, কিন্তু সেটাই যেন তোমার জীবনে শেষ কথা না হয়ে যায়। কিন্তু আরেকটা কথাও মাথায় রাখার প্রয়োজন আছে, ঘরের মানুষেরা কিচ্ছু জানে না, তারা যেটা বলছে সেটা সম্পূর্ণ ভুল, বাইরের মানুষেরাই ঠিক বলছে। এই চিন্তা ভাবনা থেকে সরে এসো। ঋণ বৃদ্ধি হওয়ার জায়গাটাও কিন্তু আজকের দিনে আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। ভীষণ সাবধান। কেমন, এই যে প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে আমি বিশ্বাসের জায়গাটা নড়বড়ে হয়ে যাবার জায়গা। এবং কেবলমাত্র যেন ভালোবাসছি, প্রেম করছি, এমনি করছি, কোনো দায়বদ্ধতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হচ্ছে, এই যে প্রেমিক প্রেমিকার মধ্যে কেউ একজন দেখা যাচ্ছে আরেক কারোর দিকে যেন ঘোরার চেষ্টা করছে। এই যে সততার অভাব, বিশ্বাসযোগ্যতার অভাব, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার এই বিশ্বাসযোগ্যতা টিকিয়ে রাখার জন্য কি হচ্ছে, আরেকজন তখন দেখা যাচ্ছে অর্থ ইনভেস্ট করে যাচ্ছে, অর্থ দিয়ে দামি দামি জিনিস গিফট কিনে তাকে উপহার দিচ্ছে। ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবং ভালোবাসার মানুষদেরকে আমি বলবো, যদিও একে আমি ভালোবাসা বলি না, তবুও বোঝাবার জন্যই বলছি, ভালোবাসার মানুষদের আমি বলবো বন্ধু হইতে কিন্তু ভীষণ সাবধান। বন্ধু থেকে ভীষণ সাবধান। এমন কোনো কাজ ওপেন করতে যেও না, ইললিগেল ফেসে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা দেখা যাচ্ছে থানায় ধরে নিয়ে যাওয়া বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়া, বা দেখা যাচ্ছে টাকা অর্থ দিতে হচ্ছে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। বিয়ে নিয়ে আজকের দিনে তোমাদেরকে কোনো কথাই আমি বলবো না। যারা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে একটা কথাই বলবো, এ দিয়ে, ও দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, যে যাদেরকে ফাইন্ড আউট করেছো বা যাদেরকে দেখতে যাবে বলে মনে করেছো, এই অক্ষর দিয়ে যদি না হয়, তাহলে আজকের দিনে অবশ্যই দেখতে যেতে পারো। অবশ্যই কিন্তু আজকের দিনে তোমরা দেখতে যেতে পারো।
8 সংখ্যা, 17 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা এবং 29 সংখ্যা শুভ। পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ অত্যন্ত শুভ। এইবার আমি যেটা দেখতে পাচ্ছি, সবুজ অ্যাশ কালার এবং হালকা লাল মানে ডিমের কুসুমের কালার অত্যন্ত শুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যে কোনো শুভ কাজ, পাত্রী দেখতে যাওয়া থেকে শুরু করে যে কোনো শুভ কাজ আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, 6টা 18 AM থেকে শুরু করে 9টা 32 AM এই সময়টা পজিটিভ। আরেকটা হচ্ছে 2টো 58 PM থেকে 6টা 17 PM, এটা পাত্র বা পাত্রী দেখতে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। আজকের মতন এইটুকুই। নমস্কার।